হ্যালো মুভি লাভার্স, আজ আমি এক্সপ্লেন করতে চলে এসেছি সত্য ঘটনা থেকে নেওয়া একটা মালায়ালাম মুভি যার নাম কাঠাল দ্য কোর। নতুন নতুন মুভি এক্সপ্লেন সবার আগে পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আরও ভালো ভালো মুভি এক্সপ্লেনেশন আসতে চলেছে। তবে চলো দেরি না করে মুভিটা এক্সপ্লেনেশন শুরু করা যাক। সো ওয়েলকাম টু সিনেমা পাড়া, আর আমি জয়। মুভিটার শুরুতে আমাদেরকে ম্যাথিউ নামক এক লোককে দেখানো হয় যে একটা গ্রামে থাকে, আর ম্যাথিউ একজন রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার। আর তার গ্রামবাসীরা চায় যে ম্যাথিউ পলিটিক্যাল পার্টি জয়েন করুক, কারণ ওই পলিটিক্যাল পার্টিতে তার বাবা অনেক কাজ করেছে। কিন্তু এখন তার বয়স হয়েছে, আর ম্যাথিউ গ্রামবাসীদের অনেক উপকার করেছে, আর তার গ্রামে বেশ নামও আছে। তাই সে যদি ইলেকশনে দাঁড়ায় সে সহজেই জিতে যাবে। কিন্তু ম্যাথিউ কনফিউজ ছিল যে সে দাঁড়াবে কিনা। এরপর আমাদেরকে ম্যাথিউ স্ত্রী ওমনাকে দেখানো হয়, যে কিনা চার্চ থেকে ফিরছিল। সেখানে তার মেয়ে ফেনি আসে আর জিজ্ঞাসা করে যে বাবার সাথে ওই ম্যাটারের কথা বলেছো? কিন্তু ওমনা এখানে কিছুই জবাব দেয় না। কি কথা সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর রাত্রে ম্যাথিউ ওমনাকে জিজ্ঞাসা করে যে আমার কি ইলেকশনে দাঁড়ানো উচিত হবে। ওমনা তখন তাকে বলে, যদি তুমি এই দায়িত্বটা নিতে পারো তাহলে তোমার অবশ্যই ইলেকশনে দাঁড়ানো উচিত, আমি সবসময় তোমার পাশে আছি। ম্যাথিউ এরপর চিন্তায় পড়ে যায় যে কি করাটা ঠিক হবে। পরের দিন আমরা একটা লোককে দেখি যার নাম ধানকার, যার একটা ড্রাইভিং স্কুল আছে আর যে কিছু মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিল। তখন সে রাস্তার পাশে তার নিজের ছেলেকে স্কুলের ছেলেদের সাথে মারপিট করতে দেখে, আর সেটা দেখে সে ছেলেকে গিয়ে আটকায় আর মারপিট করতে নিষেধ করে। কিন্তু ধানকারের ছেলে ধানকারের ওপরে রেগে ছিল এবং সে বলে যে তোমার আর ম্যাথিউর বন্ধুত্বর জন্যই আমায় বাজে কথা শুনতে হয়, গ্রামের লোকেরাও তোমাদেরকে নিয়ে বাজে কথা বলে। তাই ধানকার তার মেয়ের কাছে তার ছেলেকে গিয়ে রেখে আসে। এদিকে ম্যাথিউ পার্টি অফিসে এসে বলে যে আমি ইলেকশনে দাঁড়াতে রাজি। এই শুনে পার্টির লোকেরা খুবই খুশি হয়। ম্যাথিউ হঠাৎ জানতে পারে যে তার স্ত্রী মানে ওমনা তার কাছ থেকে ডিভোর্স চায়, তাই সে ডিভোর্স কেস ফাইল করেছে। এই কথাটা ওমনার ভাই জানতে পারে আর তাকে এসে জিজ্ঞাসা করে যে তোর তো 20 বছর হলো বিয়ে হয়ে গেছে আর 19 বছরের একটা মেয়েও আছে, আর এখন হঠাৎ ডিভোর্স নেওয়ার কি প্রয়োজন পড়লো? আর এটাও বলে যে সামনে ইলেকশন আছে, তাই এই কেসটা তুই উঠিয়ে নে। এবং ওমনা বলে যে আমি কেস কোনো মতেই ওঠাবো না, যেটা ঠিক করেছি আমি সেটাই করব। এরপর ম্যাথিউ এসে ওমনাকে বোঝায় যে এই প্রবলেমটা আমরা দুজনেই তো বসে সলভ করতে পারি, ডিভোর্স নেওয়ার তো কোনো দরকার নেই। এরপর ওমনা বলে যে প্রবলেমটা কোনোদিনও সলভ হবে না, তাই আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। আর এই কথার সুযোগ অপোনেন্ট পার্টি নিচ্ছিল আর বাজে কথা প্রচার করছিল ম্যাথিউর নামে। এই জন্য ম্যাথিউ ঠিক করে যে সে আর ইলেকশন লড়বে না, আর সে সেটা পার্টি অফিসে গিয়ে জানায়। কিন্তু পার্টির লোকেরা তাকে এটা করতে নিষেধ করে আর বলে যে কেসটা তোমার সাথে হয়েছে সেটা তোমার পারিবারিক ব্যক্তিগত ব্যাপার, সেটার সাথে ইলেকশনের কোনো যায় আসে না। এই শুনে ম্যাথিউ রাজি হয়ে যায়। এরপর ম্যাথিউ তার মেয়ে ফেনির সাথে দেখা করতে তার হোস্টেলে যায়। ম্যাথিউ তার মেয়েকে কি বলবে বুঝতেই পারছিল না। তখন ফেনি বলে যে মা কেস করার আগে আমার সাথে এই ব্যাপারে কথা বলেছিল, আর আমিই বলেছিলাম তাকে কেসটা করতে। এই শুনে ম্যাথিউ অবাক হয়ে যায় যে তার মেয়েও এই বিষয়ে সব জানতো। এরপর ম্যাথিউ বাড়ি চলে আসে এবং ওমনাকে সে কেসটা তুলে নিতে বলে, কিন্তু ওমনা ম্যাথিউকে না বলে দেয় এবং ম্যাথিউ নিজের কেস লড়ার জন্য একটা লয়ার হায়ার করে। এরপর তাদের কোর্টে দেখা হয় এবং জাজ তাদেরকে কাউন্সিলিং এ পাঠিয়ে দেয়। কাউন্সিলিং এ গিয়ে ওমনা নিজের কথাগুলো বলে আর বলে যে তার ডিভোর্স চাই, কিন্তু ম্যাথিউ ওখানে কিছুই বলে না আর সে চুপ করে থাকে। তখন ওখানে থাকা সবাই বুঝতে পারছিল না যে ম্যাথিউ তার নামে লাগা অ্যালিগেশনটা অ্যাকসেপ্টও করছে না এবং নাও বলছে না কেন। এরপর কোর্টে ম্যাথিউর লয়ার ওমনাকে জিজ্ঞাসা করে যে বিয়ের 20 বছর পর সে কেন ডিভোর্স চাইছে। ওমনা বলে ম্যাথিউ একজন গে, তাই সে ডিভোর্স চাইছে। তখন লয়ার জিজ্ঞাসা করে ম্যাথিউ গে হলে তাদের মেয়ে হলো কি করে। তখন ওমনা বলে যে বিয়ের কিছুদিন পর আমি বুঝতে পারি যে আমার প্রতি ম্যাথিউর কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমি বাচ্চা নেওয়ার জন্য জোর করে ওর সাথে ইন্টিমেট হই, এইভাবেই আমাদের মেয়ে হয়েছে। এবং ওমনা এটাও বলে যে তাদের বিয়ে 20 বছর হয়েছে, কিন্তু তার মধ্যে শুধু 4 বার তারা ইন্টিমেট হয়েছে। ম্যাথিউর লয়ার বুঝতে পারে যে ওমনা সব সত্যি কথা বলছে, কিন্তু তাও তাকে তার ক্লায়েন্ট ম্যাথিউর জন্য লড়তে হবে। ওমনা এটাও বলে
ম্যাথিউ তার বন্ধু ধানকারের সাথে রিলেশনেও ছিল। এরপর ম্যাথিউকে ডাকা হয় আর ওমনার লয়ার তাকে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু ম্যাথিউ কিছুরই জবাব দেয় না। এরপর জাজ ওমনাকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যেটা দেখে বোঝা যাবে যে ম্যাথিউ একজন গে? ওমনা বলে যে না, তার কাছে এমন কোনো প্রমাণ নেই, এবং এরপর জাজ তাদেরকে নেক্সট একটা ডেট দিয়ে দেয়। ওমনা বাড়ি এলে তার শ্বশুর খুবই রেগেছিল আর তাকে এই কেসটা উঠিয়ে নিতে বলে, কারণ চারিদিকে তাদের নামে বদনামি হচ্ছিল। কিন্তু ওমনা বলে বিয়ের পর যখন আমি বুঝতে পারি ম্যাথিউ গে, তখন আমি আমার বাবা মাকেও সেটা জানিয়েছিলাম, তারা বোঝেনি। ম্যাথিউকেও বলেছিলাম, সেও বুঝতে পারেনি আমার ব্যাপারটা। তারপর এই নিয়ে বলাই বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এখন আর পারছি না সহ্য করতে, তাই আমি মুক্ত হতে চাই এই বন্ধন থেকে। আমায় ক্ষমা করে দিন, এই কেস আমি ওঠাতে পারবো না। ওমনার ভাই এখন বুঝতে পারে যে ওমনা যা বলেছিল তা সত্যি কথা। এই জন্য সে ম্যাথিউকে এসে বলে যে ওমনা নিজের জীবনে 20টা বছর এরকম ভাবে নষ্ট করে দিয়েছে, তাই এখন তুমি ওকে মুক্ত করে দাও। কিন্তু ম্যাথিউ এখনো কথাটা মানতে চাইছে না, কারণ সে ভাবছে যে এই কথাটা যদি সবাই জেনে যায় যে সে একজন গে, তাহলে লোকে কি বলবে। ধানকার এক জায়গায় বসে ড্রিঙ্ক করছিল আর বলছিল আমার ছেলেকে আমায় নিয়ে সবাই রাগায়, আর তাই আমার ছেলে আমাকে ঘৃণা করে। সেই সময় ধানকার ওখানে নিজের ছেলেকে দেখে ড্রিঙ্কস করতে। সে তার ছেলেকে বলে যে ড্রিঙ্কস করাটা কোনো সলিউশন না, আর এটা বুঝিয়ে সে তার ছেলেকে তার মেয়ের বাড়ি রেখে আসে। পরের দিন আবার কোর্ট কেস শুরু হয়, আর সেখানে ম্যাথিউর বাবা আসে আর বলে যে হ্যাঁ, আমি জানি আমার ছেলে গে। যখন ম্যাথিউ ছোট ছিল তখন থেকেই আমি বুঝতে পেরেছিলাম সেটা, আর ভেবেছিলাম যে বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। ম্যাথিউ কখনোই বিয়ে করতে চায়নি, কিন্তু আমি তাকে জোর করে বিয়ে দিয়ে দিই, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর এই কথাটা শুনে জাজ নেক্সট ডেট দিয়ে দেয়। এরপর ম্যাথিউ লয়ার এসে বলে যে ওমনার কেস স্ট্রং আছে, হয়তো ও এবার জিতে যাবে। এই শুনে ম্যাথিউ ভেঙে পড়ে আর বাবাকে এসে বলে যে আজ অব্দি আমার যেটা দরকার তুমি সব এনে দিয়েছো আমায়, আমার কি চাই আর কি চাই না সেটাও তুমি ভালো করে বুঝে যেতে, কিন্তু এই ব্যাপারটা তুমি আমায় কেন বোঝালে না যে গে হওয়াটা কোনো রোগ না, আর আমার জন্য আজ ওমনার লাইফটা নষ্ট হয়ে গেল। এই বলে সে কাঁদতে লাগে। তার বাবাও এই শুনে কাঁদতে লাগে আর একে অপরকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে যায়। এরপর ম্যাথিউ ওমনার কাছে এসে বলে যে আমায় ক্ষমা করে দিও, আসলে আমি ভয়ে এই সত্যিটা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না যে কেউ যদি জেনে যায় তাহলে কি বলবে, আর এই জন্যই আমি তোমার লাইফটা নষ্ট করে দিলাম, আর আজ আমি তোমায় ডিভোর্স দিয়ে মুক্ত করে দেব। আর এই শুনে ওমনা বলে ডিভোর্স শুধু আমি আমার জন্য চাইনি, আমি তোমার জন্যও চেয়েছি, কারণ যাতে তুমিও স্বাধীনভাবে তোমার জীবনযাপন করতে পারো। এরপর ম্যাথিউ ওমনাকে ডিভোর্স দিয়ে দেয়, আর তাদের মেয়ে ফেনিও এই সময় তাদের সাথ দিয়েছে। এরপর তারা ওমনার জিনিসপত্র প্যাক করে এবং ম্যাথিউ ওমনাকে তার বাড়ি রেখে আসে। আর এই দিকে সামনের ইলেকশনের ব্যবস্থা হচ্ছিল, আর ওমনাও ম্যাথিউকে ইলেকশনের জন্য সাপোর্ট করছিল। ম্যাথিউ এখন নিজের আইডেন্টিটি মেনে নিয়েছে, তাই কেউ কি বলবে সেটার আর সে ভয় করে না। এরপর ইলেকশন হয়। ওদিকে ম্যাথিউ ওমনাকে ডেটে নিয়ে আসে। আসলে সেখানে একটা লোক আসবে ওমনার সাথে দেখা করতে। ম্যাথিউ চায় যে ওমনা জীবনে মুভ অন করুক, মানে আগিয়ে যাক। এরপর সেই লোকটা এলে তাদেরকে একা রেখে ম্যাথিউ বেরিয়ে যায়, আর বাইরে তার জন্য ধানকার ওয়েট করছিল, যাতে ম্যাথিউ এবার নিজের মতো জীবন শুরু করতে পারে। আর তারা দুজনে সেখান থেকে চলে যায়, আর আমাদের দেখানো হয় যে ম্যাথিউ ইলেকশনে জিতে গেছে। আর এখানেই এই মুভিটা শেষ হয়। তো ফ্রেন্ডস, আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো ফ্রেন্ডস, আবার দেখা হবে।